ফুটন্ত গরম তেলের মধ্যে সিদ্ধ ছোলা ভেজে নিয়ে আজকে বাংলাদেশি স্ট্রিট ফুড স্টাইল ছোলা ভুনার রেসিপি তৈরি করে দেখাবো। এই ছোলা ভুনা আমরা কম বেশি অনেকেই কিন্তু স্ট্রিট ফুড থেকে কিনে খেয়েছি, তবে বাসায় যে এটা কত সহজে বানিয়ে নেওয়া যায় অনেকেই জানে না। এটা টেক্সচার হবে একদম মাখো মাখো, আর যারা কিনা আমার মতো এরকম টেক্সচারের ছোলা ভুনা পছন্দ করেন তাদের জন্য হতে পারে বেস্ট একটা রেসিপি এটা। তো প্রথমেই লাগছে আমার ছোলা। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো ওভারনাইট। ছোলার সাথে সামান্য আমি বেকিং সোডা অ্যাড করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে সিদ্ধ করার সময় ছোলা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমার ছোলাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। এখন আমি পানিটা কয়েকবার চেঞ্জ করে কড়াইয়ের মধ্যে ছোলা সহ পানি দিয়ে দিলাম। চুলার জালটা অন করে দিব, তার আগে আমি এখানে অ্যাড করেছি একটা ছিলে রাখা আলু। দিয়ে আমি জাল করে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট থেকে 20 মিনিট জাল করে নিলেই ছোলা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট। এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে এই ছোলাটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে কড়াইয়ে নিয়ে নিব তেল। তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলা গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিট মতো ছোলাটা আমি ভেজে নিব গরম তেলেই। ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি তেজপাতা একটা আর সাদা এলাচ ব্যবহার করেছি একটা, সাথে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ, আরও দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ, সাথে লবণও ব্যবহার করেছিলাম 1 চা চামচ। দিয়ে ছোলার সাথে মশলাগুলো ভেজে নিব। চুলার একদমই লো আছে, তো এটা ভাজতে থাক আর আমি এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট তৈরি করব। আমি তেল নিয়েছি 1 টেবিল চামচ, সাথে রসুনের কতগুলো কলি, একটা আদার টুকরো, 2টা পেঁয়াজ, একটা টমেটো, আর তার সাথে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, যেটা আমি ওই যে ছোলার সাথে সিদ্ধ করে রেখেছিলাম। কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব। যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে, তেল থেকে উঠিয়ে একটু ঠান্ডা হয়েছে যখন, ব্লেন্ডার জারে দিয়ে সব কিছু একত্রে একদম ফাইন ব্লেন্ড করে নিয়েছি। আর এই স্পেশাল মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে। আর এই স্পেশাল মিশ্রণটার জন্যই ছোলার টেক্সচার, লুকস এবং টেস্ট একবারে চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিটের মতো চুলাতে রান্না করে আমি এখানে 1/2 কাপ মতো পানি অ্যাড করেছি। এখন সব কিছু চুলার লো টু মিডিয়াম হিটে এটা আমি ভাজতে থাকবো। যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে এই মিশ্রণটা, তখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী 1 টেবিল চামচ, সাথে ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি, সাথে আরও লাগছে বিট লবণ, এখানে আছে 1/2 চা চামচ, সাথে দিয়ে দিলাম তেঁতুলের টক, এখানে আমি 1 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। টমেটো সসও এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি, সাথে কতগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো আমি মিক্স করে নিব। এখনই আমি সেই স্ট্রিট ফুডের ছোলা ভুনার ফ্লেভারটাই পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। জাস্ট নামানোর আগে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা ব্যবহার করেছি। এটা দিলে আলাদা একটা টেস্ট অ্যাড হয়, অনেক মজা লাগে, স্পেশালি আমার কাছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। 1 মিনিট চুলাতে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ছোলা ভুনার লুকসটা আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। বৃষ্টির দিনে বিকালের নাস্তার জন্য বেস্ট হতে পারে, বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।